রাইয়ের এই মহানতার দেবী সাজার অভিনয় করার জন্য এবার রাইকে চরম অপমানের শিকার হতে হলো ওর পরিবারের কাছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইয়ের বৌমনি যখন রাইয়ের মায়ের কাছে গিয়ে বলতে থাকে যে মা, কোয়েলকে অবশেষে রায় আটকে দিতে পেরেছে আর কোয়েলকে কোথাও যেতে দিবে না। রাই এখন উল্টো বলছে যে কোয়েলের সকল ট্রিটমেন্টের দায় দায়িত্ব নাকি রাই নিবে। তখন এই কথা বলা মাত্র রাইয়ের মা এক মুহূর্ত অপেক্ষা না করে অনির্বাণদের বাড়িতে ছুটে গিয়ে বলতে থাকে যে হ্যাঁ রে পোড়োমুখী, তুই কি কোনো দিনও নিজের ভালোটা বুঝতে পারবি না? তুই কী রে বলতো, যেই ভালো মতন এই মেয়েটা যাচ্ছিল বাড়ি থেকে, মানে বিদায় হচ্ছিল, তোর সংসারটা তুই নিজে বুঝে পেতে চলেছিলিস, সেই আবারও তুই ওকে আটকে দিলি। তোর কিসের এত মহানতা দেবী সাজার শখ বলতো? আর কারই বা জন্য তুই এরকম করছিস? এমন তো না যে তুই তো শ্বশুর শাশুড়ির কাছে ভালো সাজার জন্য এসব কিছু করছিস বলতো? যেখানে কিনা অনির্বাণ পরিষ্কার এই কথাটা জানিয়ে দিয়েছে যে ও কোনো মতেই কোয়েলকে এখানে রেখে ট্রিটমেন্ট করাতে রাজি না। প্রয়োজনে ও কোয়েলকে কোনো একটা নার্সিংহোমে অ্যাডমিট করিয়ে সেখান থেকে ওকে ট্রিটমেন্টের সকল সুবিধা ও ঠিক করিয়ে দিবে। তা সত্ত্বেও তুই কী করে গায়ে পড়ে এরকম কথা বলতে পারলি বলতো রাই? তখন রাই বলতে থাকে যে মা, আর যাই হোক না কেন, আমি মানুষের এতটা পাষণ্ড হতে পারবো না। আমি এতটা অমানুষ হয়ে গেলে তো সকলে তোমাদের শিক্ষার উপরে প্রশ্ন রাখবে যে কেমন শিক্ষা আমার বাবা মা আমাকে দিয়েছে। তোমরা নিশ্চয়ই চাও না যে আমি এতটা পাষণ্ড হই। তখন রাইয়ের মা বলতে থাকে যে দোহাই তোর রাই, তুই আর আমার সামনে এরকম ভালো মানুষের সাজার অভিনয় করিস না। এখন আমি তোর এই অভিনয়টা দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছি। তুই এরপরে ভেবে দেখেছিস যখন তোর সংসারটা ভেসে যাবে, যখন কোয়েল দিয়াকে তোর কাঁধে গুছিয়ে দিয়ে তোর সংসারটাকে পুরোপুরি কবজা করে বসবে, তখন তোর কোথায় ঠাঁই হবে বলতো? তুই তো কটা দিনের জন্য স্রোতের বিয়ে খাওয়ার জন্য আমাদের বাড়িতে এসেছিলিস, তখন এসে তুই দেখতে পেয়েছিস যে এই কটা দিনের মধ্যে কী করে কোয়েল পুরোপুরি গোটা সংসারটাকে ওর তরফে করে ফেলেছিল। তাহলে তুই কী করে আরও একবার কোয়েলের উপরে বিশ্বাস করে তুই ওকে এই বাড়িতে রাখার কথা ভাবছিস বলতো? তখন কোয়েল চলে আসে, এসে বলতে থাকে যে দোহাই তোমার রাই, এত অপমান সহ্য করার পর আমি আর কোনো মতেই বাড়িতে থাকতে চাই না। আমি সেই সব কিছু শুনেছি, আর আন্টির ভাবনাটা তোমার জন্য আসলেও সত্য ঠিকই। কারণ আর যাই হোক না কেন, একটা মা কোনোদিনও চাইবে না যে তার মেয়ের হাজব্যান্ডের এক্স ওয়াইফ একই বাড়িতে তার সাথে বসবাস করুক, আর সেটা সমাজের চোখেও ভালো দেখা যায় না। ওদিকে নীরু বলতে থাকে যে চালিয়ে যাও চালিয়ে যাও কোয়েল, যে অভিনয়টা তুমি এখন করে যাচ্ছ সেরকমভাবে অভিনয় যদি শেষ অবধি চালিয়ে যেতে পারো তাহলে আমার রিভেঞ্জ নেওয়াটাও খুব একটা আর দূরে নেই। তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে কোয়েল, তুমি আর যাই হোক না কেন একটা জিনিস ঠিকই করেছো, কারণ রায় দিদিভাই মোটেও অনির্বাণ দাদাভাইয়ের যোগ্য না, সেই জিনিসটাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছো। কিন্তু তোমার এই ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর আমার কেন জানি না মা, তোমার থেকে মতটা ব্যতিক্রম হয়ে যাচ্ছে। কারণ আমিও খুব ভালো করে জানি যে মৃত্যু পথযাত্রীর জন্য একটা পরিবারের মাঝে থাকাটা কতটা প্রয়োজন, আর এই জিনিসটা প্রয়োজনীয়তাটা রায় দিদিভাই বুঝতে পেরেছে বিধায় রায় দিদিভাই কোয়েলকে এখানে আশ্রয় দিয়ে মানবতার একটা দৃষ্টান্ত তৈরি করছে। তোমরা কেন ওকে সাপোর্ট করছো না এই বিষয়ে বলো তো? এমনিতেও তো তোমরাই আমাদেরকে সবসময় শিখিয়েছো যে সবসময় মানুষের বিপদ আপদে তাদের পাশে থাকতে হয়, তাহলে এই বেলা ব্যতিক্রম কেন বলো তো? তখন রায়ের মা নীলুকে বলতে থাকে যে তোমাকে ঠাস করে একটা চড় দেবো, তুমি আসলে সব জিনিস বুঝো না বুঝার ভান করছো। তুমি ইচ্ছে করে এসব করছো তাই না, যাতে তোমার বড় বোনের সংসারটা ভেঙে যায় আর তুমি আনন্দ উল্লাস করতে পারো। তুমি আরও একটা সুযোগ পেয়েছো রাইয়ের দিকে আঙুল তোলার, তাই তো? তখন এই কথা বললাম, শনিবার বলতে থাকে যে মা প্লিজ আপনি সকল বিষয়টা হ্যান্ডেল করুন। তো বন্ধুদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।